আমেরিকা বুঝতে পারেনি যে ইরানের কাছে এরকম মিসাইল আছে যে 1800 কিলোমিটার বেগে মিসাইল থাকতে পারে। সে বুঝতে পারেনি, হামলা করে ফেলেছে ইরানের কথা শুনে। এখন ফেঁসে গেছে আমেরিকা। আজকের সকালে আমেরিকান 5টা মিলিটারি বেস কে উড়িয়ে দিয়েছে ইরান। ইসরায়েলের কথা শুনে যে একটা মারাত্মক ভুল কাজ করেছে সে বুঝতে পেরে, আপনারা চিন্তা করুন যে আমেরিকা চীনকে প্রতিরোধ করতে চাইছে, সেই চীনের দ্বারাই তাকে ইরানকে বলতে বলছে যে আলোচনার টেবিলে আসো। ইসরায়েল ইরানের আয়াতুল্লাহ খামেনি বলেছে যে কোনো টেবিলে যাওয়া যাবে না, আর যদি টেবিলে আলোচনায় যেতে হয় তাহলে আমার শর্ত যেগুলো আছে সেগুলো মেনে নিতে হবে। শর্ত হলো, 1 নম্বর, গাজায় ফিলিস্তিনির উপর যে অত্যাচার করছে ইসরায়েল বন্ধ করতে হবে, আর ফিলিস্তিন থেকে তাদের সেনাবাহিনী তুলে নিতে হবে। আর আমেরিকা ও ইসরায়েলকে কথা দিতে হবে যে ইসরায়েল আর কোনোরকম কোনো ফিলিস্তিনদের উপরে হামলা করতে পারবে না, এই শর্ত। আর দ্বিতীয় শর্ত হলো যে আমেরিকা যেরকম বলছে ইরান পরমাণু বোমা মিসাইল বানাচ্ছে, বন্ধ করতে হবে, ওরকম ইসরায়েল ও পরমাণু বোমা আছে, তার পরমাণু বোমাগুলো ডিস্ট্রয় করতে হবে। ইরান আজ 20 বছর ধরে আমেরিকার সঙ্গে লড়বে বলে সে প্রস্তুতি নিচ্ছিল। ইসরায়েল বুঝতে পারেনি, আমেরিকার উপরে হামলা করে সে ফেঁসে গেছে। আর ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের কথা শুনে সে ইরানের উপরে বোমবারি করে বহুত বড় রকম ফেঁসে গেছে। তার কারণ হচ্ছে ইসরায়েল যত মিডিল ইস্টের মুসলিম দেশ আছে সেখানে সেখানে আমেরিকান যে মিডল ইস্ট পোস্ট পোস্ট বেস আছে, যে আর্মি আর্মি যে বেস, সেখানে সেখানে হামলা করছে, আজ সকাল থেকে হামলা চালাচ্ছে। আর যে তেল আসে, সারা পৃথিবীর 60 থেকে 70% তেল আর গ্যাস যে আসে যেখান থেকে নদী, সেটাও সে বন্ধ করতে চাইছে। আমেরিকা বুঝতে পারছে যে ইরানের হাতে কত ক্ষমতা আছে। সমস্ত ইন্ডিয়ান মিডিয়া চ্যানেল আজ ইসরায়েলির হয়ে সাপোর্ট করে দেখাচ্ছে, সত্যি কথা কেউ বলবে না। আমেরিকা ঘেবড়ে ঘেবড়ে গিয়েছে যে ইরানের কাছে এত মিসাইল বা এত অত্যাধুনিক যন্ত্র আছে। তার জন্যে আমেরিকা চীনকে দিয়ে বলাচ্ছে যে ইসরায়েল ইরানকে বন্ধ করতে বলুন। এরকম সত্যি ভালো নিউজ দেখার জন্য, অ্যানালাইজ করার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।